আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজ ১ অক্টোবর থেকে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম প্রতিদিন ৩.৫ ঘন্টা করে বন্ধ থাকবে। বিমানবন্দরের কার্যক্রম কখন বন্ধ থাকবে, কখন থেকে চালু হবে, ফ্লাইটের শিডিউলে কোনো পরিবর্তন আনা হয়েছে কিনা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে সবাই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ অনেকেই আছেন এই ১৪ দিনের ভিতর যাদের ফ্লাইট ছিল, বুকিং ছিল, তাদের ক্ষেত্রে ভিডিওটি জানা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বিমানবন্দরের রানওয়ের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ ১ অক্টোবর থেকে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত ১৪ দিন রাত ১টা থেকে ভোর ৪:৩০ পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এই মেরামতকালীন সময় বিমানবন্দরের সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। আপনাদেরকে যদি খুব সহজে বলি, আজ ১ অক্টোবর থেকে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত যাদের ফ্লাইট ছিল রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে, তারা দ্রুত যাদের থেকে টিকিট নিয়েছিলেন, যেই এয়ারলাইন্স থেকে আপনারা টিকিট কিনেছিলেন অথবা যেই অফিসের মাধ্যমে, যে এজেন্সির মাধ্যমে আপনারা টিকিট নিয়েছিলেন, তাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আপনাদের শিডিউলটি কখন করা হয়েছে। অর্থাৎ এই সময় যেহেতু আপনাদের ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণ, অর্থাৎ ঢাকা বিমানবন্দর থেকে কোনো বিমান এই সময় উঠবেও না, এই সময়ের মধ্যে নামবেও না। তার মানে এই সময় যাদের ফ্লাইট ছিল তারা দ্রুত আপনারা আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করুন। এছাড়াও ঢাকা থেকে বাংলাদেশ বিমানে যাদের রিয়াদের ফ্লাইট ছিল তাদের ক্ষেত্রে জানানো হয়েছে যে ঢাকা রিয়াদ ফ্লাইট শিডিউল পরিবর্তন হয়েছে। আগের সময় রাত 2টা 10-এর পরিবর্তে রাত 12টা 30 মিনিটের নতুন শিডিউল করা হয়েছে। অর্থাৎ ঢাকা থেকে যারা রিয়াদে আসবেন, যে সকল প্রবাসী ভাইরা, এর মধ্যে অনেক নতুন প্রবাসী আছেন অথবা পুরাতন প্রবাসী যারা ছুটিতে গেছিলেন, এই সময়ের মধ্যে যারা আসবেন, আপনাদের ফ্লাইট রাত 2টা 10 মিনিটে যাদের ছিল তাদেরটা করা হয়েছে 12টা 10 মিনিটে। অর্থাৎ 1টা থেকে 4:30 পর্যন্ত যেহেতু কার্যক্রম বন্ধ থাকবে, তাই কিছু ফ্লাইট আগে করা হয়েছে এই সময়ের মধ্যে যেগুলো ছিল, আর কিছু ফ্লাইট এই সময়ের পরে করা হয়েছে। প্রিয় দর্শক, এখনই আপনারা ভিডিওটি শেয়ার করবেন যারা বাংলাদেশ থেকে আসবেন অথবা বাংলাদেশে যারা এই সময়ের মধ্যে যাবেন। অবশ্যই আপনারা এই সময় জেনে এয়ারপোর্টে যাবেন, কোনোভাবেই যেন আপনাদের ফ্লাইটটি মিস না হয়। এবং আপনাদের বন্ধু বান্ধব অনেকেই আছে হয়তো যাদের এই সময়ের মধ্যে ফ্লাইট ছিল, তাদের জন্য ভিডিওটি এখনই শেয়ার করুন। আপনার এই শেয়ারের ফলে হয়তো ভিডিওটি তারা দেখবে এবং তাদের ফ্লাইটটি মিস হওয়া থেকে আপনি তাদেরকে কিন্তু রক্ষা করতে পারবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।